আজকে রান্না করব আমাদের নওগাঁ জেলার বিখ্যাত আলুঘাটি। এটা ছোট বড় সকলের অনেক পছন্দের। আর কোন কোন জেলায় এই খাবারটা কি নামে পরিচিত অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেক ভালো আছি। আলুঘাটি রান্নার জন্য নতুন আলু সিদ্ধ করে নিয়েছি। এই সময়টাতে বিশেষ করে যখন নতুন আলু নেমে যায় তখন কিন্তু আলুঘাটি খেতে অনেক মজা নতুন আলু দিয়ে। আমাদের নওগাঁ জেলা তারপরে বগুড়াতে এই আলুঘাটি কিন্তু অনেক বিখ্যাত। আবার অনেক জায়গা আছে যেগুলোতে আলুঘাটি নামে এই খাবারটা অনেকে চিনেই না। আর রান্নার জন্য কিন্তু সবকিছু আমি একেবারে রেডি করে নিয়েছি। যেহেতু আমি রান্না করব, আমার শাশুড়ি আর আমার জামেলা আমাকে আলু খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছিল। আর পাতিলে তেল দিয়ে দেওয়ার পর আমি সবকিছু গুছিয়ে রেখেছিলাম। পেঁয়াজ, রসুন, আদা বাটা, তারপরে কাঁচামরিচ, শুকনো মরিচ সবগুলো একসাথে দিয়ে দিলাম। তারপর অনেকক্ষণ পর্যন্ত এগুলো ভেজে নিচ্ছিলাম। আলুঘাটিতে প্রায় মাংসের মতোই মশলা লাগে, আর মাছের পরিমাণ বেশি হলে সেই আলুঘাটি খেতে তো আরও অনেক মজা। আর এই শীতের সিজনে আমরা তো বেশিরভাগ সময় আলুঘাটি দিয়ে পিকনিক খাই, আমরা বলতে নওগাঁ জেলার আশেপাশের লোকজন। পেঁয়াজ ভেজে নেওয়ার পরে লবণ, হলুদ, মরিচ যা যা মশলা লাগে সবগুলো দিয়ে আমি ভালো মতো করে কষিয়ে নিচ্ছিলাম। কষানো যত ভালো হবে সেই আলুঘাটি খেতে কিন্তু তত বেশি মজা। আর নতুন আলুতে একটু বেশি কষাতে হয়। সেদ্ধ আলুর খোসা ছাড়ানোর পর আলুগুলো পানি দিয়ে মেখে নিয়েছি, যাতে কোনো রকম গুটি গুটি না থাকে। যেসব আপু ভাইয়ারা খেয়েছেন তারা তো জানেন কত স্বাদ, আর যারা খায়নি তারা অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন। আর এই সিজনে আমরা তো এখন প্রায় মাঝের মধ্যে খেতেই থাকবো, আমাদের কাছে এত ভালো লাগে। পেঁয়াজ, মরিচ সবকিছু ভালো মতো করে কষিয়ে নেওয়ার পর সেখানে মাছগুলো দিয়ে আবার কষাবো। আসলে কষানোটা যত ভালো হবে রান্না কিন্তু ততই মজা হবে। আর বিশেষ করে আলুঘাটির ক্ষেত্রে কষানোটা আরও বেশি জরুরি। আর তার মধ্যে নতুন আলু আরও একটু বেশি কষাতে হয়। মাছগুলো কিছুক্ষণ ধরে কষিয়ে আমি সেখানে পানি দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ ধরে কষাবো। কালারটা কত সুন্দর আসছে দেখেই বোঝা যাচ্ছে অনেক লোভনীয় খাবার। মাছগুলো কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষাতে হবে। আমি আলুঘাটির ছবি পোস্ট করেছিলাম, অনেক আপু ভাইয়ারা চিনতে পেরেছে, আবার অনেকে চিনতে পারেনি। যারা চিনতে পারেনি তারা অবশ্যই রান্না করে খাবেন। অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমাদের বাসার সকলের কিন্তু আলুঘাটি অনেক পছন্দের, আমারও অনেক পছন্দের। আর এই আলুঘাটি রুটি অথবা ভাত যেটা দিয়ে খাওয়া হোক না কেন খেতে কিন্তু অনেক মজা। এবার আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি, কারণ অনেকক্ষণ পর্যন্ত জাল দেবো, যত বলক উঠবে রান্নাটা ততই মজা হবে। বলক ওঠার পরে আমি এখানে রাঁধুনি পাতাটা দিয়ে দিলাম। আলুঘাটির মেন উপকরণ হচ্ছে রাঁধুনি পাতা। রাঁধুনি পাতার জন্যই কিন্তু আলুঘাটি আরও বেশি স্বাদ লাগে। আর এর স্মেলটা এত সুন্দর। বেশ কিছুক্ষণ ধরে জাল দিতে হবে। জাল দেওয়ার পর থকপকে বলক উঠেছে, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর বাসায় আলুঘাটি রান্না হলে আমার কাছে পিকনিক পিকনিক লাগে। আমার রান্নাটা কিন্তু শেষ, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। মাশাল্লাহ, রান্নাটা লোভনীয় হয়েছে। আমি বাটিতে বেড়ে নিচ্ছিলাম। আমরা এখন রাতের খাবার খাবো। আর রাতের খাবারে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর সাথে ছিল আলুঘাটি। এক কথায় অসাধারণ। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা যখন লাইক কমেন্ট করেন তখন আমার কাজ করার আগ্রহ আসলেই বেড়ে যায়। আমিও কিন্তু সবসময় আপনাদের পাশে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।